ক্রিকেটে গতির গুরুত্ব সবসময়ই বিশেষ ছিল। ফাস্ট বোলাররা তাদের অসাধারণ গতির মাধ্যমে ম্যাচের মুড পরিবর্তন করতে পারেন, ব্যাটসম্যানদের ভয় দেখাতে পারেন এবং দর্শকদের জন্য রোমাঞ্চকর মুহূর্ত তৈরি করতে পারেন। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সেরা ১৩ জন দ্রুততম বোলারের সম্পর্কে। তালিকার ১৩তম স্থানে রয়েছে পাকিস্তানের ওয়াকার ইউনুস। ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘন্টায় ১৫৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন। তার মাস্টারি অফ রিভার্স সুইং এবং দ্রুতগতির বল তাকে পাকিস্তানের অন্যতম সেরা বোলার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এই তালিকার ১২তম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পি। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘন্টায় ১৫৩.৯ কিলোমিটার গতিতে বল করেছিলেন। তিনি তার সুনির্দিষ্ট বোলিং স্টাইল এবং গতি দিয়ে অস্ট্রেলিয়ার অন্যতম সফল বোলার ছিলেন। এ তালিকার ১১তম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ন্যান্টি হেওয়ার্ড। তিনি ২০০১ সালে ভারতের বিরুদ্ধে ঘন্টায় ১৫৪.৪ কিলোমিটার গতিতে বল করেছিলেন। তার গতি এবং আক্রমণাত্মক বোলিং তাকে বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে স্থান দিয়েছে। এ তালিকার ১০ম স্থানে রয়েছে নিউজিল্যান্ডের শেন বন্ড। ২০০৩ সালে ভারতের বিরুদ্ধে ঘন্টায় ১৫৬.৪ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। তার গতি এবং নিখুঁত সঠিকতা তাকে ক্রিকেটের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসাবে গণ্য করেছে। এ তালিকার ৯ম স্থানে রয়েছে পাকিস্তানের মোহাম্মদ সামি। তিনি ২০০৩ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে ঘন্টায় ১৫৬.৪ কিলোমিটার গতিতে বল করেছিলেন। তার গতির পাশাপাশি বলের আড়াল এবং সুইং তাকে এক অনন্য বোলার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ তালিকার ৮ম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল জনসন। ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘন্টায় ১৫৬.৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন তিনি। তার বলের গতি এবং বিপজ্জনক বাউন্স তাকে একমাত্র খেলার অন্যতম বিধ্বংসী বোলার করে তোলে। এ তালিকার ৭ম স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস। তিনি ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘন্টায় ১৫৭.৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন। তার স্লিং আর্ম অ্যাকশন এবং দ্রুতগতি বলের জন্য তিনি পরিচিত। এ তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অ্যান্ডি রবার্টস। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘন্টায় ১৫৯.৫ কিলোমিটার গতি নিয়ে বল করেছিলেন। তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা বোলার এবং তার গতি ও বুদ্ধিমত্তা তাকে ক্রিকেটের কিংবদন্তি বোলার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এই তালিকার ৫ম স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, যিনি ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘন্টায় ১৬০.৪ কিলোমিটার গতিতে বল করেছিলেন। তার গতি এবং সুইংয়ের জন্য বিখ্যাত। তার অস্বাভাবিক ইয়র্কার এবং গতি তাকে ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এ তালিকার ৪র্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার জেফ থমসন। ১৯৭৫ সালে পশ্চিম ভারতের বিরুদ্ধে ঘন্টায় ১৬০.৬ কিলোমিটার গতিতে বল করেছিলেন। তার অসাধারণ বোলিং স্টাইল এবং গতি তাকে ক্রিকেটের ইতিহাসে অন্যতম দ্রুততম বোলার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এ তালিকার ৩য় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার শন টেইট, যিনি ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬১.১ কিলোমিটার গতিতে বল করেছিলেন। তার ক্যারিয়ারে অসংখ্যবার ইনজুরি সমস্যা সত্ত্বেও তার গতি অব্যাহত রেখেছিলেন। তার বলের গতি এবং অস্বাভাবিক বোলিং অ্যাকশনের জন্য তিনি ব্যাপকভাবে পরিচিত। এ তালিকার ২য় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘন্টায় ১৬১.১ কিলোমিটার গতিতে বল করেন। তিনি অস্ট্রেলিয়ার অন্যতম সফল এবং দ্রুততম বোলার ছিলেন। তার ক্যারিয়ার ছিল চমকপ্রদ এবং তার বলের গতি ও নিয়ন্ত্রণ তাকে একাধিক বিশ্বকাপ জয়ে সহায়ক ছিল। এ তালিকার ১ম স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব আখতার, যিনি রাওয়ালপিন্ডি এক্সপ্রেস হিসাবে পরিচিত। ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত বল করেছেন। ২০০৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ১৬১.৩ কিলোমিটার। তিনি তার ক্যারিয়ারে অনেকবার ইনজুরির মধ্যেও এই অসাধারণ গতি প্রদর্শন করেছেন, যা তাকে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী বোলার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। এই তালিকা থেকে বোঝা যায় ফাস্ট বোলিং শুধুমাত্র গতি নয়, বরং দক্ষতা, কৌশল এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ একটি সফল ক্যারিয়ারের পেছনে। এগুলো ক্রিকেটের ইতিহাসে কিছু অসাধারণ ফাস্ট বোলারের গল্প, যারা তাদের গতি এবং ক্ষমতা দিয়ে ক্রিকেটকে এক নতুন মাত্রা দিয়েছেন।